সামনেই হচ্ছে পাটুল পাটুল মিনি কক্সবাজার আমরা হচ্ছে চলে আসছি। আপনি যদি পাটুলে মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে হচ্ছে এরকম গাড়ি পার্কিং এর জন্য জায়গা পাবেন। একটা বাইক রাখা হচ্ছে 20 টাকা। কতক্ষণ রাখা যাবে কাকা? সারাদিন। মানে আপনি যদি সকালে এখানে ঘুরতে আসেন এরকম বাইক পার্কিং এর জায়গা পাবেন। একটা বাইক হচ্ছে 20 টাকা মাত্র। আপনি হচ্ছে সারাদিনের জন্য। ওয়েদারটা মেঘলা মেঘলা, মানে এখন বাজে হচ্ছে 11টা বাজে, কিন্তু তারপরে হচ্ছে রোদ, মানে আলো নাই, মানে আকাশে মেঘ মেঘ ভাব। যদি মেঘ না থাকলে আরো সুন্দর দেখাইতো, তো কিছু করার নাই। হ্যাঁ দাঁড়ান। আর সামনে হচ্ছে যে এই রাস্তাটা হচ্ছে ভিতরে চলে গেছে বিলের, যেটা মানে পানিতে ডুবে গেছে। অর্থাৎ আপনি বাইক নিয়ে যাইতে পারবেন, মানে পায়ে হেঁটেও যাইতে পারবেন। আসলে এটা হচ্ছে চলন বিলেরই একটা অংশ, কারণ চলন বিল হচ্ছে অনেক বড়। এখানে নৌকা ঠিক করার ক্ষেত্রে যেটা, আপনি এক নৌকাতে অনেক মানুষ যাইতে পারবেন, যেমন হচ্ছে মানে 10 জন বা 15 জন এইরকম। ওইটার হচ্ছে কম। আবার আপনি পার্সোনাল ভাবেও নিতে পারবেন, যদি আপনি 4 জন 5 জন থাকেন হয়তো 500 টাকা দিয়ে একটা নৌকা নিতে পারবেন। আপনাকে দেড় ঘন্টার মধ্যে হচ্ছে ঘোরাবে। 1.5 ঘন্টা ভিতরে আপনাকে যে 4টা ফ্লোটিং ভিলেজ আছে, অর্থাৎ গ্রাম আছে, ভাসমান যে গ্রাম আছে সেই গ্রামগুলোতে, এবং একটা জিরো পয়েন্ট আছে যেটা হচ্ছে পাটুল ওই ঠিক বিলের মাঝখানে, ওইখানে ঘোরাবে। হ্যাঁ, তো আমার মনে হয় যে পার্সোনাল ভাবে নেওয়াই বেটার। পার্সোনাল ভাবে যদি আপনি নেন, আপনার সুবিধা হচ্ছে যে আপনার ছবি তোলা বলেন, ভিডিওগ্রাফি বলেন, খুব সুন্দরভাবে করতে পারবেন, কারণ আপনাদের নৌকায় অন্য কেউ আর থাকবে না। আর অনেকগুলো একসাথে গেলে তখন হচ্ছে দেখা যাচ্ছে যে ওইভাবে আসলে সুবিধা হবে না। আমরা হচ্ছে এই নৌকাটা ভাড়া নিচ্ছি, এইটা মানে এখানে যত নৌকা আছে দেখতে সব হলো সেম, একই রকম দেখতে। তো আমরা হচ্ছে নিচে হচ্ছে 1.5 ঘন্টা কত ভাই? 2 ঘন্টা 500। মানে 2 ঘন্টা 500 টাকা। এই 2 ঘন্টার ভিতরে এইদিকে যে ফ্লোটিং ভিলেজগুলো আছে আমরা সেই জায়গাগুলোতে যাব, এবং একটা জিরো পয়েন্ট আছে যেটা বিলের মাঝখানে, ওইখানটাতেও যাব। এছাড়া আপনি হচ্ছে আপনারা যদি অনেকজন একসাথে আসেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও কম পড়তে পারে, মানে একটা নৌকাতে 15 জন 20 জন করে নিয়ে যায়, ওটাতে আরও কম পড়বে। বাট পার্সোনালভাবে যদি নেন তাহলে একটু বেশি পড়বে আর কি। আর এখানে যাত্রীবাহী নৌকা আছে, যেমন এই যে ওনারা আসতেছে। যে গ্রামগুলো আছে 4টা মোট গ্রাম আছে, ফ্লোটিং ভিলেজ, ওখানে যাওয়া আসার নৌকা আছে, এরা যাত্রীবাহী নৌকা। এখান থেকে যাই, ওইখান থেকে আসে, মানে নৌকায় হচ্ছে একমাত্র বাহন চলাচলের জন্য। চলন বিলের মাঝখানে যে বাড়িগুলো আছে বা যে গ্রামগুলো আছে তাদের। আর অনেকের তো পার্সোনাল নৌকা থাকে। নৌকাটাই মাত্র ছাড়ছে, আমাদের নৌকাটাই মাত্র ছাড়লো। এখন চারিদিকে শুধু পানি আর পানি, থই থই পানি। আর এই যে এইদিকে কিন্তু একটা রাস্তা আছে, যে রাস্তাটা ওই পাশে চলে গেছে, কিন্তু এখন হচ্ছে পানির ভেতরে। বাট সুন্দর। এই যে নৌকাতে, মানে এখানে তো আসলে নৌকা ছাড়া ঘোরা যায় না, নৌকা একমাত্র যানবাহন হচ্ছে নৌকা ঘোরাফেরার জন্য। এই যে এই পাশে একটা গ্রাম, এটা কিন্তু এই যে ভাসমান একটা গ্রাম, চারপাশে হচ্ছে পানি, পানিতে মানে টইটুম্বুর, আর মাঝখানে ছোট্ট একটা গ্রাম। এইরকমই অসংখ্য গ্রাম আছে। এছাড়াও কিন্তু অনেকগুলো গ্রাম আছে, ওই যে ওই একটা, এই একটা, এই যে এইদিকে একটা, ওইদিকে আছে, মানে অসংখ্য এমন ভাসমান গ্রাম আছে। তো সেখানে যাব, ঘুরবো, আপনাদেরকে দেখাবো যে ভাসমান গ্রামগুলো আসলে কেমন হয়। যদিও এটা একটা অল্প সময়ের জন্য, অর্থাৎ শুধু বর্ষা কালের যে সময়টা থাকে এই সময়টাতে, অর্থাৎ চলন বিলে যখন পানি থাকে তখন শুধুমাত্র এমনটা হয় আর কি। পাটুল জিরো পয়েন্ট। তো এইখানে আসলে দেখার মতো মানে কিছু বলতে এইটাই, এখানে একটা যে জিরো মনুমেন্ট, জিরো দিয়ে মনুমেন্ট আছে, যেটা এখানকার জিরো পয়েন্টকে মানে নির্দেশনা করে। এখানে কিছু দোকানপাট আছে, সম্ভবত এখানে মাছ পাওয়া যায়, কোনো একটা সময় মাছ আসে, এই যে এই দিকটাতে মাছের যে দোকান এরকম আছে আর কি।
তো যারা মানে এখানে ঘুরতে আসে নৌকাগুলো এখানে নিয়ে আসে, অর্থাৎ আপনি হচ্ছে ওখান থেকে নৌকাগুলো আপনাকে এখানে নিয়ে আসবে, মানে অনেকটা স্টপেজের মতো, কারণ বিলের ভিতরে থামার জন্য এইটাই হচ্ছে একটা জায়গা যেখানে হচ্ছে এসে নামায় দিবে। এরপর এখানে কিছুক্ষণ ঘুরবেন, ছবি উঠাবেন, বেড়াবেন। কিছু দোকানপাট আছে যেখানে চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হচ্ছে, এটা সম্ভবত স্কুল। এটাও কিন্তু একদম সেই ভাসমান, চারিদিকে পানি। আর মাঝখানে হচ্ছে এটা স্কুল ভাই, মাদ্রাসা। আচ্ছা, আর এই যে এই পাশে আরেকটা গ্রাম আছে। তো এই এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একমাত্র বাহন হচ্ছে নৌকা। এই যে এখানে যারা পড়াশোনা করে তারা কিন্তু নৌকাতে করে আসা যাওয়া করে, বাসায় থেকে নৌকাতে আসে, আবার নৌকাতে কিন্তু যায়, মানে যে গ্রামগুলো আছে সেই গ্রাম ওয়াইজ নৌকাগুলো যায়। আর এই যে একটা রেস্টুরেন্ট, পানির ভিতরে একটা রেস্টুরেন্ট, এটা একমাত্র রেস্টুরেন্ট যেটা পানির ভেতরে। তাছাড়া এদিকে কিছু দোকানপাট আছে যেগুলো হচ্ছে এই পাকা জায়গার সাথেই, কিন্তু এটাকে এক্সটেন্ড করে পানির ভেতরে বানানো হয়েছে বাঁশ দিয়ে, বাঁশ কাঠ দিয়ে। তো এই হচ্ছে এখানকার অবস্থা। আর যারা আসে ঘুরতে, ট্যুরিস্ট, লোকাল ট্যুরিস্ট সবাই কিন্তু এখানটাতে আসে, এই জায়গাটাতে আসে। বসার জায়গা আছে, খাওয়া দাওয়ার জায়গা আছে, তো সবকিছু মিলে মোটামুটি সুন্দর। আর এটা হচ্ছে 0 পয়েন্ট। এখানে কিন্তু গোসল করার ব্যবস্থা আছে, অর্থাৎ আপনি যদি আসেন এই যে ফুটবল খেলতে পারবেন। আর বাইক যারা নিয়ে আসবে তারা কিন্তু এই যে মাঝখানে যে রাস্তা আছে পানির ভেতরে বাইক চালাইতে পারবেন। আর ফ্রিতে বাইক ওয়াশ করতে পারবেন। তবে গোসল করার জন্যই বেস্ট। ওই যে অসংখ্য মানুষ আসছে, আর ঘোরার জন্য তো ওই যে নৌকা আছে, যেমন আমরা ঘুরলাম আর কি। তো সব কিছু মিলে সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে, মানে বাইক ধোয়া, সব ধরনের গাড়ি ধোয়া, তো সব কিছু মিলে সুন্দর। পানি পরিষ্কার, যেহেতু এটা বিল, এখানে প্রচুর পরিমাণে পানি আছে, যার কারণে নোংরা পানির পরিমাণটা কম। এখন পানি পরিষ্কার, মোটামুটি পরিষ্কার। সম্ভবত এই পানি আরও পরিষ্কার হয়। আর এখানে হচ্ছে নৌকার যে ঘাট, সেটা যেখান থেকে হচ্ছে আপনারা নৌকা নিতে পারবেন। বাড়ার সাথে সাথে কিন্তু এখানে মানুষের মানে পরিমাণ হচ্ছে বাড়তেছে। আমরা যখন প্রথমে আসলাম তখন কিন্তু অনেক কম ছিল, তখন হচ্ছে সকালবেলা ছিল, সকালবেলা বলতে প্রায় 11টা, কিন্তু এখন হচ্ছে দুপুর, হচ্ছে দুপুরের দিক, যার কারণে মানুষ বাড়ছে। আর বিকেল হইতে হইতে এখানে অনেক মানুষ আসে, প্রচুর পরিমাণে মানুষ আসে। আর এটা হচ্ছে বর্ষার সময় সবচেয়ে সুন্দর, কারণ বর্ষার সময় এখানে প্রচুর পরিমাণে যেহেতু পানি থাকে, আর বর্ষার সময় ভালোভাবে ঘোরা যায়। আদার্স যে টাইম, অর্থাৎ শুকনো মৌসুমে তো আসলে এখানে দেখার মতো কিছু নাই, বাট এখন হচ্ছে বর্ষাকাল হওয়ার কারণে মানে নৌকা ভ্রমণের উদ্দেশ্যে আসতে পারেন, সেই সাথে চারপাশের যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করতে। অসংখ্য নৌকা আছে। আপনার 4 গ্রাম হচ্ছে ঘোরা হবে 50 টাকা করে, 50 টাকাকে 30 টাকা, 40 টাকা, এটা আসলে ডিপেন্ড করতেছে যে মানুষ কত হচ্ছে তার উপরে। তাই একটু ঘুরে ফিরে দেখবেন, হয়তো 30 টাকাতেও ঘুরে আসতে পারেন, 40 টাকাতেও। আর পার্সোনাল যদি ভাবে ভাড়া নেন সেটা আলাদা হিসাব। আর এটা হচ্ছে পাটুল বাজার, পাটুল বাজারটা একটু সামনেই। এটা যে নৌকা ঘাট আছে, নৌকা ঘাটের ঠিক ওই জায়গাটা। এখানে বিভিন্ন ধরনের শৌখিন জিনিসপত্র আছে, খাবারের দোকান আছে, কিনতে পারবেন চাইলে। মোটামুটি সব ধরনের জিনিসই আছে যেগুলো টুরিস্ট স্পটগুলোতে থাকে আর কি।